আল্লাহর নবী বলছেন শয়তান সব সময় তোমাদের সাথে থাকে, সব সময়। একটা সময় পাবেন না যে সময়ে শয়তান নাই। এমনকি যখন খেতে বসো তখনও শয়তান আছে। তাই নবী বলতেছেন খেতে যখন বসবা, খেতে খেতে হাত থেকে যদি খাবার পড়ে যায়, একটা ভাত পড়ে গেছে, দুইটা ভাত পড়ে গেছে, অথবা রুটির একটা টুকরা পড়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তানের আক্রমণ থেকে এখন বাঁচতে হলে ওই খাবারটা তুলে ময়লাটা পরিষ্কার করো। পরিষ্কার করে নিয়ে লিয়াকুলুহা, বান্দার উচিত হবে এটা খেয়ে নেওয়া। ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান, শয়তানের জন্য রেখে দেওয়া উচিত হবে না। এই যে হাত থেকে পড়ে গেছে খাবারটা, আমি আপনি এখন মনে করি এটা রুচিতে ধরে না, এটা খাবো না, কিন্তু নবী বলছেন না, এটা ধুয়ে খেতে হবে যদি শয়তান থেকে বাঁচতে চাও। শয়তানের প্রভাব থেকে, শয়তানের কর্মসূচি থেকে যদি বাঁচতে চাও, তাহলে এই খাবারটা ধুয়ে হলো খেতে হবে। যদি না খান তাহলে কে খাবে? শয়তান খাবে। এটা শয়তানের খাবার। তার মানে শয়তানকে আপনি খাবার দিয়ে মোটা করলেন। শয়তানকে খাদ্য খাইয়ে মোটা করার বড় অপরাধের আপনি আসামি হবেন কিয়ামতের মাঠে, আল্লাহর কোর্টে। এই জন্য পড়ে যাওয়া খাবারটাকে খেতে হবে। আল্লাহর নবী বলেন তোমরা খাদ্য শেষ করবা তখন আঙ্গুল পাত্র চেটে খাও, রেখে দিও না। কারণ তোমরা জানো না লা ইয়াদরি ফি আইয়ি তামিল বারাকা, তার খাদ্যের কোন অংশটাতে বারকাত আছে এটা জানে না। হতে পারে আঙ্গুলটা যেটা চেটে খায়নি বরকতটা এখানেই ছিল, থেকে গেল। হতে পারে পাত্রের কোন অংশটা চেটে খান নাই, মুছে খান নাই, ওখানে বারাকাতটা ছিল, আপনি হাতছাড়া করলেন। এই জন্য নবী বলতেছেন পরিষ্কার করে খাও আঙ্গুল, প্লেট পড়ে যা খাবার তুলে পরিষ্কার করে, ময়লা পরিষ্কার করে খাও। যদি না খাও তাহলে এটাই শয়তানের জন্য রেখে দেওয়া হবে। শয়তান আপনার উপরে প্রভাব বিস্তার করবে, আর এটাই হলো শয়তানের কর্মসূচি। পড়ে যাওয়া খাবার আপনাকে খেতে দিবে না। শয়তান বলবে ছি ছি ছি, এটা খাইতে হয় না। শয়তান বলবে ছি ছি ছি, এটা খেতে হয় না, এটা তুমি কেমন করে খাবা, ময়লা লেগে আছে, ওটা থাক, ওটা নোংরা। এটা শয়তান আপনার মাথাতে দিবে। কেন? নবী বলছেন শয়তান সব সময় মানুষের কাছে থাকে।